মর্নিং। আমি এই যে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকেও কী বার, আজকে সোমবার। কালকে তো ছেলের বার্থডে গেল। আর দেখ ঘর দর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আমি অনেকক্ষণ থেকেই উঠেছি, ঘুম ভেঙে গেছে 5টা থেকে ঘর পরিষ্কার করতে হবে বলে, কিন্তু কষ্ট হচ্ছিল শরীরটা বলে 6:30টায় উঠেছি। আর মোটামুটি ঝাঁট দেওয়া, জামা কাপড় কাচা এগুলো তো করে ফেলেছি। এবার এই বাসনগুলো গোছাবো, জলটা ভর্তি করে নিয়েছি, বাসনগুলো গোছাবো, গুছিয়ে জিনিসপত্রগুলো সব গোছাগুছি করবো। আর তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। আমি পুরো মানে ক্লান্ত হয়ে পড়েছি, এই জন্য বসে গেছি। এই বেলুনগুলো সব এখানে আছে এখনও, এই যে এগুলো সব পোছাপুছি করে তুলবো। মোটামুটি ওদিকগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এগুলো করে নিই, চলো পরে দেখা করছি। যে বন্ধুরা, আমার এখন পুজো হয়ে গেছে, ঠাকুরের সেবা তুলে নিয়েছি, ঘর দোর সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করতে করতে এখন 11টা বেজে গেছে। আমি চান করেছি, মানে মাথা টাথা মাঝাতে সময় পাইনি। 11টা বাজে। আমরা মা ছেলে এখন খাবো, খিদে পেয়েছে খুব জোর। মা ছেলে খাওয়া হয়নি। আর ছেলে এই যে গিফট টিফট নিয়ে সব বসে গেছে। কি কি গিফট পেয়েছে না পেয়েছে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি রান্না করছি, দেখো ডাঁটা আর আলু দিয়ে ভাবছি শুধু তরকারি করব। আর এখানে চাল বার করে রেখেছি, করলা ভাজা করছি, আর এখানে ঝিঙে সিদ্ধ দিয়েছি, ঝিঙে ভাতে। আর এখানে পাঁপড় আছে, আর এখানে অনেকটা চাটনি রয়েছে। তো এর মধ্যে রয়েছে শুধু চাটনিটা আর পাঁপড়টা, বাকি আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আর চলো রান্নাটা করে ফেলি, কী কী দেখাবো ছেলে জন্মদিনে কী কী পেয়েছে না পেয়েছে পরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে রান্নাটা আমি ছেড়ে নিই। আর কালকে তো ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে সেইভাবে কিছুই রেখে উঠতে পারিনি। যতটা দেখিয়েছি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করেছি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আমার ছেলেটাকে আশীর্বাদ করো। এই যে সমস্ত কাজ সেরে নিয়ে ঝাড় দিচ্ছি। আর রান্নাবান্না সব হয়ে গেছে, রান্না করে বাসন ধুয়ে নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। সকাল থেকে এত কাজের মধ্যে দেখো না, একটা মাথা পর্যন্ত আজাতে পারিনি। এই যে এত জামা কাপড় কেচেছিলাম, এখনও ছাদে অনেক জামা কাপড় আছে, এমনকি ওই যে পা পোছাগুলো সব কেচেছিলাম, সব রয়েছে। আর এখন বাজে কটা জানো না, 1:30 বাজে। এখনও সকালবেলা চান করেছি কখন, আর চুলটা পুরো ভিজে হয়ে যাচ্ছে। ওই জন্য পাখাটা চালিয়ে দিয়ে যে চুলটা শুকনো করতে নিয়ে নিলাম, আর তার মধ্যে জামা কাপড়গুলো গোছাতে শুরু করে দিলাম। আর জামা কাপড় এই যে গুছিয়েও নিয়েছি, এত জামা কাপড় এখনো ছাদে, কত যে জামা কাপড় আছে। কি ভাত রান্না চাইলে ওনাদেরকে দেখাই, ভাত আর একটু সেরকম হয়নি, করলা ভাজা, ঝিঙে সিদ্ধ, সরষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন দিয়ে মাখবো। আর এতে হচ্ছে যে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে শুধু ঝোল করেছি। আর চাটনি আছে, পাঁপড় আছে। কালকে যা খাওয়া হয়েছে, আজকে এমনি সাদা মাটাই খাওয়া দরকার, ওই জন্যে। আর এমনি সোমবার, আজকে তো মাছ মাংস ডিম খাই না। আর এইগুলোই রান্না করেছি, চলো এগুলো খেয়ে নিই, ভাতটা বেঁধে নিই। আর ছেলের জন্য ছেলের নতুন থালা বার করে দিয়েছি, নতুন থালায় খাবে, বসে আছে, ক্রিকেট খেলবে। তুই একটু পরে খেয়ে নে, তারপরে দেখা দিই। এটা কি থাকবে? হ্যালো বন্ধুরা, এই যে কাল আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, আর নিচে ক্রিকেট সেট, ব্যাট, কি বেশ ভালো করে বসে বসে দেখাতে হবে। দিয়ে গেছি ক্রিকেট সেট, মাঠি, ব্যাট বল, তারপরে কালার বলতে কালার, কালার বলতে কালার, পয়সা সব দেখাবো, আমি পরে দেখাবো। তারপরে ব্যাগ নিয়ে গেছি, ব্যাগ নিয়েছি, ব্যাগ দিয়েছে, গিফট ব্যাগ দিয়েছে। তারপরে দিদু নিয়ে গেছে নতুন প্যানেল বক্স, নতুন টিফিন বক্স। তারপরে ম্যাডাম নিয়ে গেছে, ম্যাডাম দিয়েছে, নিয়ে গেছে, ম্যাডাম দিয়েছে সোন পাপড়ি। এই ভিডিওতে দেখবে। এই আমার ছেলের থালা সাজিয়ে দিয়েছি, খাবে কিনা আলো জানি না, সাজিয়ে দিয়েছি। আমি খেতে লেগে গেছে, খেয়ে নি। চলো খেতে বসেছি, খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন সন্ধ্যেবেলা আমার সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছিলো, এখন বাজে 6:30। আমি যাচ্ছি একটু হচ্ছে যে মার্কেটে যাচ্ছি, কালকে বিয়ে বাড়ির জন্য একটা গিফট কিনতে যাচ্ছি। কি গিফট কিনতে যাই চলো দেখাবো। আর রেডি হয়ে গেছি, এমনি কিছুই রেডি হয়নি। আজকে শরীরটা কালকের জন্য না, শরীরটা আজকে আর ভালো লাগছে না,
বিকেলবেলা উঠলাম 5টায়, উঠে কাজটা সেরে 5:30টার সময় একটু ছাদে গেলাম, যে একটু অনন্যার সঙ্গে 2-1 মিনিট গল্প করে দিয়ে চলে এলাম। এসে সন্ধ্যে টন্ধে দিয়ে এই মাসেরা রেডি হয়ে গেছি। আর হচ্ছে যে যাচ্ছি, চলো যাই, যে কী গিফট নিই না কিনি তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ এখন চলে এসেছি মার্কেটে, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ডিজে গাড়িটা, আর ওই যে লাইট লাগানো আছে, ওই ঘরেতেই বিয়ে বাড়ি আছে, কালকে আমরা রিসেপশন আছে যাব। আর এই যে এক জায়গা থেকে গিফট কিনতে গিয়েছিলাম, সেখানে গিফট একদমই পছন্দ হয়নি, শুধু ফটো ফ্রেম দেখাচ্ছে। বড় বড় ফটো ফ্রেম নিয়ে যেতে না এত অসুবিধা হয়, ওই জন্য আমি চাইছিলাম যে একটা ফ্লাওয়ার ভাস বা কোনো স্ট্যাচু ধরনের কিছু একটা শোপিস ওই রকম ধরনের দেয়ার। কিন্তু এখানে এলাম, এখানে দেখছিলাম ভালো লাগলো, এই যে এই স্ট্যাচুর মতো দেখতে পারলে এটা দেখছিলাম 800-900 টাকা করে দাম বলছে, কিন্তু আবার প্যাকেট মানে করে দেবে, যে প্যাকিং করে দেবে তারও আলাদা ফুল চার্জ আছে সব অনেক, ওই জন্য সেই জন্য আমরা নিলাম না। কিন্তু ভালো লাগছিল, আর এখানে ফটো তুলতে মানা করছিল, এই জন্য একটুখানি ফটো তুলেছিলাম। ওইটাই দেখে আবার এই দাদাটার দোকানে চলে এলাম। এই দাদাটা খুবই ভালো বাঙালি আর ভালো কথা বলছিল। এই দাদাটাই বললো ছবি তোলো না, কোনো অসুবিধা নেই, ওই জন্য ছবি তুলছিলাম আমরা। আর এখান থেকে আমরা কীরকম নিয়েছি দেখো, এই যে তোমাদের দাদাভাই এই যে গোলাপটা দেখাচ্ছে, এই গোলাপটা নিয়েছি। গোলাপটা কালারটা শুধু আলাদা পিঙ্ক কালার ছিল। আর তারপরে এই দাদা দেখিয়ে দিল কীরকম ফ্লাওয়ার ভাস নিয়েছি, এই যে এই ফ্লাওয়ার ভাসটা এরকম ফুলটা নিয়েছি। আর অন্য সব দেখছিলাম, সেরকম পছন্দ হচ্ছিল না, অনেকটা রাত্রিরও হয়ে যাচ্ছিল যেতে যেতে। আর এটা বেশ ভালো লাগলো, আর এটা এরকম দিলে লোকেরা ঘরে সাজিয়েও রাখতে পারবে, সেই জন্য এরকমই দিলাম। আর কত সুন্দর লাগছিল দেখো ফুলগুলো, আমার তো এইসব জিনিস খুবই। হ্যালো বন্ধুরা, এই যে আমার ছেলে জন্মদিনে কি কি গিফট পেয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করে দিই। ওর অনন্যা আন্টি দিয়েছে, দেখো কি অনন্যা আন্টি প্রত্যেক বছর এইসব ধরনের এইসব জিনিস দেবে। এই যে ব্যাগ, এই যে এগুলো দিয়েছে ওর অনন্যা আন্টি। তারপরে এইটা দিয়েছে হচ্ছে যে ওর আমার ননদ, এটা দিয়েছে। তারপরে আর হচ্ছে বাড়ি ওরা যেটা বলি যে এই বৌদিরা দিয়েছে, এই মাসিমারা দিয়ে নিচে মাসিমারা দিয়েছে, এইটা দিয়েছে। আর হচ্ছে যে এই যে কালার পেন্সিল আর বুক, তার সাথে কি দিয়েছে এখানে চিঠি 501 টাকা দিয়েছে। এই যে 501 টাকা দিয়েছে। তারপরে ওর ম্যাডাম দিয়েছে হচ্ছে এখানে 100 টাকা, আর এই ফোন পাবো, এটা ওর ম্যাডাম টিউশন ম্যাডাম যে পড়াতে আসে সে দিয়েছে। আর হচ্ছে এই যে বৌদির মা হচ্ছে যে বৌদির মা আর ভাই দিয়েছে যে টিফিন বক্স আর পেন্সিল বক্স। ভালো, আমার ছেলের তো সবই খুব পছন্দ। এই যে পেন্সিল বক্সটা যে দুটো জায়গায় রাখা যাবে, এই যে পেন্সিল বক্স আর টিফিন বক্সটা রেখে, এই যে টিফিন বক্স। ওর তো টিফিন বক্স পেন্সিল বক্স মানে ওয়াটার বোতল এইসবের কোনো মানে কম নেই। এক তো মানে আমি তো যেখানে যাই কিনে দিচ্ছি, তার মধ্যে জন্মদিনে আগের বছরও পেয়েছে, ওইসবের জিনিসের ওর কমতি নেই। আর এইগুলোই পেয়েছে, এই তো কটা লোক, এই কটা লোককে এইসবই। আর বেশি তো কেউ নয়, আমাদের নিজেদের মধ্যে ততগুলোই করেছিলাম, আর তারাই এসেছিল। আর যে গিফটগুলো পেয়ে আমার ছেলে তো ভীষণ খুশি হতো। কোনটা ব্যাগে বলেছি, নরিমা দিয়েছে বলেছি। আর হচ্ছে যে এই ব্যাগ পেয়ে তো বাপরে বাপ, ওর অনন্যান্টি আগের বছরও দিয়েছে হচ্ছে ব্যাডমিন্টন র্যাকেট, তার আগের বছর দিয়েছিল ওই যে কি ক্যারাম, তাই তো। আবার এই বছর এইটা দিয়ে দিল। প্রত্যেক বছর এমন এমন জিনিস দেবে, ঘরে রাখার আমার জ্বালা শেষ নেই, আছে এইরকমই জিনিস দেবে। ওকে বলি তুমি কেন এইসব জিনিসগুলো দাও, বলি এত দামি দামি জিনিস কাউকে দিতে হবে না, সবাইকে বলি চুপ আসো, এসে আমার ছেলেটাকে আশীর্বাদ করো, একটা ছোট 5 টাকা দিয়ে চকলেট দিলেই হবে না, সবাই এত দামি 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 জিনিস দিয়ে দেবে। আর চলো এইগুলোই দিয়েছে পেয়েছে। আর এসব তুলে রাখি, আমার ছেলে তো সারাদিন ব্যাট নিয়ে খেলেই যাচ্ছে। বলছে 3 ক্লাস থেকে ব্যাগ নিয়ে যাবো, 3 ক্লাস থেকে পেন্সিল বক্স টিফিন বক্স এইগুলোই নিয়ে যাবো, আমাকে অন্য কিছু দেবে না। তাহলে ওর এখন থেকে হয়েই গেছে, ডিসাইড করে নিয়েছে ও কিটা নিয়ে যাবে। বলছে আমি আর 2 ক্লাসের ব্যাগ নিয়ে যাবো না, 3 ক্লাসে আমাকে এই ব্যাগটাই দেবে, আমি বেশি বই আমি এই ব্যাগটাই নিয়ে যাবো। আর হচ্ছে ওর তো রেজাল্ট সামনে, পেরেন্টস টিচার মিটিং আছে 14 তারিখ, আবার রেজাল্ট আছে 16। আর এপ্রিল মাস থেকে নতুন ক্লাস আরম্ভ হবে। আর হচ্ছে যে অ্যাডমিশানও হয়ে যাবে, এই মাস থেকে অ্যাডমিশান আছে।
আর এইসবই পড়াশোনা এবার চলবে। আর যে এইগুলোই দেখিয়ে দিলাম, চলো এবার দেখা হবে তোমাদের সাথে পরে। এই দেখো দেখিয়ে দিই আর একবার ভালো করে দেখিয়ে দিই, আমার যেন মনে হলো ঠিকঠাক দেখানো হয়নি। এই যে ব্যাগ, পেন্সিল বক্স আর টিফিন বক্স, এই যে ব্যাট, রন্নানটির দেয়া ব্যাট, আর এখানে মাসিমারা দিয়েছিল, এই যে এর মধ্যে আছে 501 টাকা। এই দেখো হাই যা 1 টাকাটা চলে গেল। এই দেখো পাবান দে পয়সাটা, এই যে 501 টাকা। আর কালার গুলো দিয়েছিল, আর ওর ম্যাডাম হচ্ছে যে এইগুলো দিয়েছে। আর চলো আর পরে দেখা হবে, ঠিক আছে। এই যে বন্ধুরা এখন খাবার খেতে বসে গেছি আমরা। মা ছেলে এখানে নিয়ে নিয়েছি, ওখানে ওরা আছে। আর ও তো মিষ্টি খাবে না, আমার ছেলে মিষ্টি খায় না। আর আলু দিয়ে রুটি খেয়ে নেবে। আর যে দেখো না জামা কাপড়গুলো কি হয়ে পড়ে রয়েছে, কালকে সব গোছাবো। আজকে আর কিছু গোছাইনি, আজকে এত পরিষ্কার করে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর কালকে তাড়াতাড়ি রান্না করে নেবো, কালকে আবার বিয়ে বাড়ি আছে, রাত্রিবেলা যাবো। সেরকম দুপুরবেলা যদি কিছু রান্না করবো না, সাদা মাটাই করবো। ভেবেছি কালকে সব ওই 4টে দাম যে খাটে নিচে আছে সেখান থেকে বার করে সব এগুলো ঢোকাতে হবে। আর চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি এখন। বাড়ি তোমার দাদা বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিল, এই যে একটু ফোনে কথা বলছিলাম। আমার বোন মা ফোন করেছিল, তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আর ওই যে চলো খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।